হে বন্ধুরা, প্লেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আবারও আপনাদের সামনে ভিডিও আপলোড করছি। আশা করছি বরাবরের মতো পাশে থাকবেন। আজ করে দেখাচ্ছি সিম্পল একটা মাটনের রেসিপি। এর জন্য আমি কিছুটা মাটন নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে নুন, হলুদ, এরপর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একটু সর্ষে তেলও ম্যারিনেশনের সময় দিয়ে দিলাম অল্প একটু চিনি। এটা মিষ্টির জন্য না, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্যই আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। 3-4 চামচ মতন টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দইটাকে ভালো করে মিক্স করে নিয়েছিলাম, তারপর মাংসের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে এটাকে মাখিয়ে ছেড়ে দেবো। প্রায় আধ ঘন্টার মতো এটাকে ছেড়ে দেবো। অন্যদিকে আদা আর রসুন কেটে নিয়েছি, এটা ব্লেন্ড করে নেব। কড়াইতে তেল গরম করে একটা লবঙ্গ আর 3টে এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি। দারুচিনিটাও আপনারা দিতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করিনি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ আমি কেটে দিয়ে দিয়েছি। এটাকে ভাজা হওয়ার জন্য একটু ওয়েট করব। পেঁয়াজটা যখন খানিকটা সোনালি রং ধরবে, সেই সময় বেটে রাখা আদা আর রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেবো, আর তারপর ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দেবো। মাটনটা দেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, আর এখন এই হাই ফ্লেমেই একে 5 থেকে 6 মিনিট মতন রান্না করে নিতে হবে। মাটনে আলু ইউজ করব, এর জন্য আমি একটা আলাদা কড়াইতে আলুটাকে ভেজে নিচ্ছি। তবে আপনারা রান্নার প্রথমেও কিন্তু আলুটা ভেজে নিতে পারেন। আঁচ কমিয়ে এখন মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি আঁচটা একদমই কমিয়ে দিয়েছি, আর এর মধ্যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। এইভাবে লো আঁচে একে কুক করে নেব। চাইলে আপনারা এইভাবে ঢেকেও দিতে পারেন। প্রায় 10 মিনিট মতন ঢেকে রান্না হওয়ার পর এখন এটাকে একটু চেক করে নিচ্ছি। দেখুন মাটন থেকে একটু জল বেরিয়েছে। খুব ভালো করে এটাকে একটু নেড়ে দিতে হবে যাতে এটা নিচে না লেগে যায়। একদম লো আছে এটা 20 থেকে 25 মিনিট মতন আমি রান্না করে নিয়েছি। আমি এটাকে প্রেসারে কুক করব, তাই জন্য প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে জলটা এই সময় অ্যাড করে দিয়ে কড়াইতেও কুক করে নিতে পারেন। তো প্রয়োজন অনুযায়ী আমি জল দিয়ে দিলাম। এরপর হাই ফ্লেমে 2টো সিটি দিয়ে নেবো। আমার বাড়িতে যেহেতু বয়স্ক এবং বাচ্চা দুজনেই আছে, তাই মাটনটা আমার একটু বেশিই নরম করতে হয়, তাই প্রথমে আলু দিইনি। 2টো সিটি দেওয়ার পরে প্রেশারটা আপনি ঠান্ডা হয়ে গেছে, তারপর আলু দিয়ে গরম মশলা দিয়ে এটাকে আর একটা সিটি দিয়ে দিতে হবে। একটা সিটি দেওয়ার পরে প্রেশারটাকে আপনি ঠান্ডা হতে ছেড়ে দেবো। প্রেশারটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে, তারপর এটাকে সার্ভ করে নিতে হবে। মাটন তো একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ রেসিপিটাকে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।